ইরান জুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫। বন্ধুদের ভুলে যায়নি ইরান, হরমুজ পার হল মালয়েশীয় জাহাজ। যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প। যুদ্ধের তথ্য ফাঁস করায় এবার সংবাদ মাধ্যমের উপর চটেছেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, ইরানে ধারাবাহিক বিমান হামলার ঘোষণা ইসরায়েলি বাহিনীর। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরান জুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫। ইরান জুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ৭ এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় মিডিয়ার বরাতের খবরে বলা হয়েছে, পূর্ব তেহরানের পারদিস শহরের ভবনের ধ্বংসাবশেষ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম তেহরান প্রদেশের শাহরিয়ারে আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৯ জন নিহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সবকিছু গুড়িয়ে এক করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। বন্ধুদের ভুলে যায়নি ইরান, হরমুজ পার হল মালয়েশীয় জাহাজ। ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যেকার চরম উত্তেজনার মাঝে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে প্রথম মালয়েশীয় তেলের ট্যাঙ্কার জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস মঙ্গলবার ৭ এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি যুদ্ধের কারণে কার্যত অবরুদ্ধ থাকলেও মালয়েশিয়ার জন্য বিশেষ ছাড় দিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানি দূতাবাস অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করেছে, আমরা বলেছিলাম ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বন্ধুদের ভুলে যায়নি। প্রথম মালয়েশীয় জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে গেছে। এই বার্তার মাধ্যমে ইরান সংকটের সময়ও মিত্র দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছে। যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে ইরান, এমনই দাবি করেছে ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র। এতে আরও বলা হয়েছে, ট্রাম্পের ইরান বিরোধী ক্রমবর্ধমান কঠোর বক্তব্য তার যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত দেয়। মঙ্গলবার ৭ এপ্রিল সিএনএন-এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ইরান নিয়ে আক্রমণাত্মক ও অশালীন বক্তব্য দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জেরে ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রটি এসব কথা বলেন। সূত্রটি জানিয়েছে, ইরানের দক্ষিণ ইস্পাহানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ট্রাম্পের নেয়া সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। যুদ্ধের তথ্য ফাঁস করায় এবার সংবাদ মাধ্যমের উপর চটেছেন ট্রাম্প। ইরানের বিধ্বস্ত মার্কিন F-15 যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রু সদস্যের নিখোঁজ থাকার তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ৬ এপ্রিল হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, এই তথ্য ফাঁসের কারণে মার্কিন বাহিনীর উদ্ধার অভিযানে চরম ঝুঁকির মুখে পড়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী তথ্যটি ফাঁস হওয়ার আগ পর্যন্ত ইরান জানতই না যে আরও একজন মার্কিন সেনা তাদের ভূখণ্ডে নিখোঁজ রয়েছেন। কিন্তু গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরপরই তেহরান সতর্ক হয়ে যায় এবং ওই সেনাকে খুঁজে বের করতে পুরস্কার ঘোষণা করে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই তথ্য ফাঁসকারী বা মূলকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র সরাসরি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের উপর চাপ সৃষ্টি করবে। ইরানে ধারাবাহিক বিমান হামলার ঘোষণা ইসরায়েলি বাহিনীর। তেহরানের ধারাবাহিক বিমান হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধবন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট নয় বলে আখ্যা দেওয়ার পরপরই ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম বার্তায় জানায়, কিছুক্ষণ আগে তার ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন এলাকায় ইরানি শাসনের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী IDF বলছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে সক্রিয়ভাবে কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
টানা ৩৯ দিন ধরে ইরানের ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির অতর্কিত হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই যুদ্ধ অবসানে মধ্যস্থতা চললেও এখানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।